সুখ দুঃখ যেমন জীবনের অবিচ্ছেদ্য অংশ, তেমনি আম্পায়ারিংও খেলার অবিচ্ছেদ্য অংশ। আম্পায়ারের ভুলও তাই খেলার অংশ বলেই পরিগণিত হয়। কিন্তু সেই ভুল যখন বারবার হয় এবং চোখে পড়ার মতো করে ঘটে, তখন সেটা অমার্জনীয় বলেই গণ্য হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে তেমন ভুলের সমারোহ বাংলাদেশের আম্পায়ারদের। গত ম্যাচে গাজী সোহেল আর তানভীর আহমেদ মিলে ওয়াইড এবং কট বিহাইন্ডের সিদ্ধান্ত ভুল করে সমালোচিত হয়েছেন। ব্যাটের ভিতরের অংশে লেগে প্যাডে আঘাত হানার পরও দুজন মিলে দুইবার লেগ বিফোরের আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন। পরে রেফারেল সিস্টেমে গিয়ে দুটি সিদ্ধান্তই ভুল প্রমাণ হয়। আজ একই ভুল করে বসেছেন তানভীর আহমেদ। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ক্যারিবীয় ফাস্ট বোলার ওশেন থমাসের বলে মিড অফে ক্যাচ দিয়ে বসেন লিটন দাস। ফিল্ডার বল হাতে নিয়ে উল্লাসে ফেটে ওঠার সাথে সাথেই আম্পায়ার তানভীর মুখে নো বল বলে এবং ডানহাত প্রসারিত করে জানিয়ে দেন, না, আউট হবে না, এটা নো বল। আম্পায়ার তানভীরের ভাষ্যমতে বলার ওশেন থমাসের সামনের পা ডেলিভারির সময় পপিং ক্রিজের বাইরে গিয়েছিল বা ডেলিভারির আগে থমাসের সামনের পা পপিং ক্রিজ অতিক্রম করেছিল। কিন্তু টেলিভিশন রিপ্লেতে পরিষ্কার দেখা গেল বলার ওশেন থমাসের সামনের পা মোটেই দাগ অতিক্রম করেনি, দাগের মধ্যেই ছিল। তার নিয়ম অনুযায়ী মোটেই নো বল নয়, একদম সিদ্ধ ডেলিভারি। সেই নোবল ডাকা নিয়ে রাজ্যের তুলকালাম। জানিয়ে রাখা ভালো, ঠিক তার আগেও একবার থমাসের সামনের পা পপিং ক্রিজের বাইরে না থাকার পরেও তানভীর নোবল ডেকেছিলেন। দ্বিতীয়বার একই ভুল করায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা ক্ষোভে ফেটে পড়েন। একসময় অধিনায়ক মাঠের চারদিকে ছড়িয়ে থাকা ক্রিকেটারদের ডেকে পিচের পাশেই একটা অনানুষ্ঠানিক বৈঠক করে বসেন। তাদের হাবভাব থেকে মনে হচ্ছিল আম্পায়ারের ভুল নোবল ডাকার প্রতিবাদে বুঝি মাঠ ছাড়বে ক্রিকেটাররা। এইভাবেই চলতে থাকে বেশ কিছুক্ষণ। এক পর্যায়ে মাঠের ঠিক বাইরের গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে বসে থাকা চতুর্থ আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকতের কাছে গিয়ে প্রতিবাদে ফেটে পড়েন ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। আম্পায়ারের ডাকা নো বলের সিদ্ধান্ত যে ঠিক ছিল না তা বারবার বলতে থাকেন উইন্ডিজ ক্যাপ্টেন। টেলিভিশনের পর্দায় তার শরীরী অভিব্যক্তিই বলে দিচ্ছিল। ব্রাথওয়েট ফোর্থ আম্পায়ারকে বলছিলেন, এমন ভুল সিদ্ধান্ত দিলে খেলবো কি করে। এমন সময় থার্ড আম্পায়ার গাজী সোহেল নেমে আসেন। এক পর্যায়ে ম্যাচ রেফারি জেফ ক্রো গ্র্যান্ড স্ট্যান্ডের 3 তলায় তার নিজের নির্দিষ্ট কক্ষ থেকে নেমে মাঠের ঠিক বাইরে ব্রাথওয়েটের কাছে চলে আসেন। তার সাথে কথাবার্তা বলার পর ক্ষান্ত হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। পরে 8 মিনিট বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়। খেলার মাঠে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নতুন নয়। বিশ্বকাপ সহ বড় বড় আসরে বিভিন্ন সময় বাংলাদেশও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত এবং বাজে সিদ্ধান্তের শিকার হয়েছে। তা নিয়ে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত এবং সমর্থকরা আইসিসির ষড়যন্ত্র, ভারতীয় ক্রিকেট বোর্ডের কারসাজি অনেক কথাই বলেছেন। তা নিয়ে অনেক জল ঘোলাও হয়েছে। তবে গত 20 ডিসেম্বর এবং আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের আম্পায়ারদের এই ভুল অমার্জনীয়। তাদের এই ভুলের খেসারতও দিতে হবে। আইসিসির প্যানেলে বাংলাদেশের আম্পায়ারদের খেলা পরিচালনার মান নিয়ে চরম প্রশ্নবিদ্ধ হবে। আগামীতে তাদের ম্যাচ পাওয়াও কঠিন হয়ে দাঁড়াতে পারে।